তার আগে ওকে এখান থেকে তোমার তোরে বাইরে যাবো। কত বড় সাহস! ওই চা কইতাছি। কিসে টুম্পা? ও মা কত কো টুম্পা? এই টুম্পা আঙ্কেল কি করলাম আমি? কি আঙ্কেল? বাবা রে, আমি তোমার মাইনা নিতে পারি না, তাই আমি দোকান থেকে বিষ কিনে না ওই গ্লাসে বিষ মিশাইছিলাম। ওই মিনাজ ভাই আমার ডাক দিছিল, আমি গেছিলাম, কিন্তু আমার মাইয়া এ বিষ খায় মারা গেছে। পাইছো খালি এখানে নিয়ে এসে ঘুরতে পারো না আমাকে নিয়ে? এই খোলামেলা জায়গাতে নিয়ে বসে থাকো। তোমার নিয়ে তো ঘুরবই, এই যে কিছুদিনের মধ্যে তোমার নিয়ে ঘুরবো। চলো আজকে যাই ঘুরতে। তুমি যাইবা? কবে তো বুঝতে পারছি। আচ্ছা যাও, আমরা আজকে তোমার নিয়ে সিনেমা দেখবো। আসো। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। বাতির নিচে অন্ধকার। আর খালি যাইবা? মামা যাবো। কই যাবেন? আমার সামনে যাবো। সামনে কোন জায়গায় যাবেন? ওই যে চন্দনা সিনেমা হলে শুনতে যাবো। 50 টাকা দিয়ে দেবো মামা। আমার 30 টাকা ভাড়া। না মামা, 50 টাকা ভাড়া মামা। আর আপনারা ওই প্রাইভেট কারে গেলে 50 টাকা ভাড়া দেন, 3000 টাকা। আর আমার রিক্সাওয়ালার কাছে আয়া 50 টাকা লিগ্যাল ভাড়া চাই আমরা, আপনার দেন মাত্র 30 টাকা, 20 টাকা মামা। 50 টাকা হলে মামা যামু। 40 টাকা দেবো মামা, তুমি যাবা? মামা গরিব মানুষের 10 টাকা ঠকায় না, 50 টাকা দিন দাদু। তুফান ছবি দেখুন মামা। তুফান ছবিটা মামা খুব একে রয়েছে মামা। মামা তুমি দেখছো না? হ্যাঁ মামা, সারাদিন রিক্সা চালায়া 150 টাকা টিকিট দেওয়া, টিকিটটা দেখছি, খুব মজা পাইবেন। যাও মামির লিয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে। স্কুলটা খুব মজা পাচ্ছ তাই না? এই জীবনে হ্যাঁ মামা। মামা ধরো। 50 টাকা দাও। মামা বাড়ি চলে যাচ্ছে। তোমার গান শুনে অনেক ভালো লাগছে, তুমি 100 টাকা রেখে দাও। ঠিক আছে? মাঝে মাঝে আপনাকে দেখা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেশে হলো ভালো মনে খাস, 10 টাকা বেশি দেয় না কেউ, 50 টাকা বেশি দিয়ে দিচ্ছে। দেখ ভালো হইলো। দেখ বুঝবেন, একটু সামনে যাবো। একটু সাবধানে চালান। আরে দাঁড়ান দাঁড়ান, আরে ছোট লোক জানি কহানকার। এই ছোট লোক, ঠিক করে গাড়ি চালাতে পারিস না? আপা ঠিক করে তো চালাইছিলাম, সামনে কাদা দেখছেন তো, কাদা যদি পড়তাম রিক্সা উল্টাই দিত। জানি জানি, তোদের স্বভাব জানা আছে আমার, তোরা যে কত ভালো। ছোট লোকের বাচ্চা জানি কোথায়। না না আপা, আপনি ভুল বুঝেন না, আপনি বিশ্বাস করেন। এই যে দেখেন কাদা, যে ব্রেক না করতাম। কাদা কি দেখবো, কাদা কি দেখবো? অসভ্য জানি কোথাকার। মায়ের লোক দেখলে তোদেরকে ব্রেক করতে মন চায়, এটা আমার জানা আছে।
ছোট লোক জানি কোথাকার, আর জানি কোথাকার। আপা আমার ভাড়াটা কিসের ভাড়া? তোর রিস্কা আটকায়নি, এটাই তোর কপাল। আবার টাকা চাস, মন চায় আরেকটা লাগাই দে। আপা আমরা রিক্সাওয়ালা ভাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমি কায়দার ভিতরে ব্রেক ধরলাম, উল্টায় গেলে যদি পড়ে যাইতো তখন তো আরো বেশি কিছু হইতো। আল্লাহ, গরিবের আসলে ইজ্জত সমান কিছুই নাই। যাক, চর দিছে, কারো কাছে কইলে তো পাবো না, নিজের চর খাইছি, নিজেই থাক, আর কিছু জানানোর দরকার নেই। সকলে যা আসতো হ্যালো হ্যালো আপু, আরে তুই একটু তাড়াতাড়ি আসো, রাস্তায় আছি। আচ্ছা ওকে, এখানে আসবে, আমাকে রিসিভ করবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। আপা ভালো আছেন না? আপনি কি? না, আপনি আমার চিনবেন না তো। এনে একলা একলা কি করে? দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না চোখে কি সানি পড়েছে? আপনি কি একলা আছেন নাকি সাথে আরো কেউ আছে? আমি এখানে একাই আসছি। কেন? না মানে কইছিলাম কি, যদি একলা থাকেন তাইলে কথা কর তো আর কেউ নাই, তো ভাবছিলাম যে দুইজনে একটু পার্কের সিপাই যে দুইজনে একটু বসে কথা কই। হাউ ডিয়ার ইউ! হাউ ডিয়ার মানে বুঝলাম না। আমি আপনার সাথে কেন চিপাচাপা করতে যাব? তার মানে কেন যাবেন? আরে হুকুম করে লাভ নেই তো। কি হুকুম করে? মানে আপনি যা করেন না তো কি জানি। করি? আমি 2-100 বার আগে না আমার সাথে আসেন। আপনি আরেকবার যদি উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনাকে আমি কিন্তু বললাম না। আরে শুনুন, আপনি আমার কর্মা মনে করেন না, পাগল। আপনার কাস্টমার, আপনি তো কাস্টমার করবেন তাই না? এই বেদব, হ্যাঁ, তুই বারবার একই প্রশ্ন করতেছিস। যাবি? যা বল। 1000 দেবো। বেদব জানি কোথাকার। সবাইকে কি এক মেয়ে মনে করিস? তোর কত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিলি না? আজকে তোরে বুঝাই দিবি কত দানে কত চাল। কি বুঝি? ছাড় বলছি, ছাড়। আমার সাথে। বাঁচাও! আয়। কে আছো? আয়। কোথাও আমাকে বাঁচাও! আয়। আমাকে বাঁচাও! হেল্প মি! হেল্প মি! আমাকে বাঁচাও! বাঁচাও বলছি! ছাড় শয়তান! ছাড়! ছাড় বলছি! ছাড়! ছাড়! ছাড় বলছি! দাঁড়া! আচ্ছা আপা, উনি আপনার কি হয়? আমার কিছু হয় না, আমাকে খারাপ খারাপ কথা বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার ভাই? আমাকে উঠে নিয়ে আসছে। আপনি যদি না থাকতেন, আসলে এবারে আমাকে নিয়ে যেত। বাইরে কি? বেটা এগুলা কি মানে? এগুলা তোর দেখতে হইব। আমি যা মন চাই তা করুম, তোর কি? তুই কাটা? ভাই আমি রিক্সাওয়ালা। বেটা তুই রিস্ক হলো, তোর নজর থাকবো রিস্কার দিকে, তোর নজর অন্যদিকে যাই দিকে। ভাই আমরা রাস্তায় রিক্সা চালাই, যদি কোনো মানুষ বিপদে পড়ে আমরা তার পাশে দাঁড়াই। আমি আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না, আপনি দয়া করে এখান থেকে চলে যান, না হয় অন্য ব্যবস্থা নিব। কিন্তু দেখ ফকিনের বাচ্চা, আমার মাথা কেমন নষ্ট করিস না। আমি সাপ সাপ করে দিতেছি এখান থেকে, যা আমার যা ইচ্ছা যা মন চাই আমি তা করুম। ওই ফকিনের বাচ্চা, তুই একটা রিস্ক হলো, আমার সাথে কথা কস, তুই আমার চিনস? আমি এখান থেকে যাবো, কিন্তু তার আগে ওকে এখান থেকে তোমার তোরে বাইরে যাবো। কত বড় সাহস! ওই যা কইতাছি। রাস্তাঘাটে বাইরে হলে নিচের কাপড় চাপড় ঠিক করে বাইরে হবেন, তা না হলে বিলাই কুত্তা তো মুখ দিবেই। ঠিক আছে, উঠুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, এখানে না। আপু, আপু, আপু তুমি কোথায়? আপু তুমি কোথায়? আর এত বেলা হইলো কইতাইলি? আর এই ছেলেকে? আপু, আমি এক শয়তানের হাতে পড়েছিলাম।
এই ছেলেটা না থাকলে আজকে আমার বিরাট বড় সর্বনাশ হয়ে যেত। এই ছেলেটা আছে বিদায় আজকে তোমার মেয়েকে তুমি দেখতে পাচ্ছ। আব্বু আব্বু, এই ছেলেটা অনেক সৎ, অনেক সরল সোজা। আব্বু, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। আব্বু, তুমি যদি মত দাও আমি এই ছেলেকে বিয়ে করব। আরে মা, এটা তুই কি বলতেছ? ও গরিব মানুষ, ওরে আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? ওরে 1 লাখ টাকা দিয়ে দে, ও আরেকটা ভালো গাড়ি কিনতে পারবো। আর গরিব মানুষ, তার সাথে কি তোর মানাই? আর আমি তোর বিয়া এই চেয়ারম্যানের ছেলের সাথে ঠিক করে লাগছি, তুই বুঝোস না কে মা? ওরে কিছু টাকা দিয়া দে। আব্বু, আমি এই ছেলেকেই বিয়ে করব, তুমি যাই বলো। তুমি যদি আমার কথা না রাখো আমি এই ছেলেকে নিয়ে চলে যাব। আর আমি তোমার ওই চেয়ারম্যানের ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না আব্বু। আরে মা, তুই এটা কি বলছস? তুই ওর সাথে চলে যাবে মানে? তুই আমার একমাত্র মেয়ে, আমার এই সম্পত্তি কেটে খাইবো? যা মা, ওরে নিয়ে তুই ঘরে যা, আমি ওর সাথেই তোর ব্যবস্থা করতেছি, ওর সাথেই তোর বিয়ে দিব। যা মা, ওরে নিয়ে তুই ঘরে যা। আব্বু, তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। যা ঘরে যা, যা। আসো। আমি এই এলাকার একজন সম্মান ব্যক্তি, আমার মাইয়া বিয়া দিমু ওই চেয়ারম্যানের পোলার সাথে। আমার মাইয়া নাকি লিশ কাউলার লগে বলে বাইকে দেবো। কি করা যায়? ওরে যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। ওরে লিশ খাওয়াই মেয়া গিয়া পানির সাথে বিষ মিশিয়ে দেয়, এছাড়া এবছর বাউন্ড। একটু বাইরে আসেন। হ্যাঁ, যাইতেছি, খারাপ। ভালো লাগতেছে। আরে পানি কি তৃষ্ণা লাগছে। আমার গলা জ্বালা পুরো করতেছি। আমার গলা জ্বালা পুরো করতেছি। কিরে মা, ও মা, কিছু তোর? ও মা, মারে, ও মা, তো কি হয়েছে? আল্লাহ, এ কি করলাম আমি? এ কি করলাম? আমার নিজের মেয়ের আমি খুব মেয়ে হারাইলাম। আমি এটা কি করলাম আল্লাহ? কি হয়েছে টুম্পা? ও মা, কত কো টুম্পা, এই টুম্পা, আঙ্কেল এ কি করলাম আমি? কি হয়েছে আঙ্কেল? বাবারে, আমি তোমার মাইনা নিতে পারি না, তাই আমি দোকান থেকে বিষ কিনে এলাম। ওই গ্লাসে বিষ মিশাইছিলাম। ওই মিনাজ ভাই আমার ডাক দিছিল, আমি গেছিলাম, কিন্তু আমার মাইয়া এ বিষ খায় মারা গেছে। আপনি আমারে কইতে পারতেন, আমারে বুঝাইতেন, আমি বুঝতাম আমি তো মানুষ। শুনুন আঙ্কেল, আপনি আমারে বিষ খাওয়ানোর লেগে এই গ্লাসে বিষ মিশাইছেন, আর সেই বিষ কিনা আপনার মেয়ে খাইছে। শুনুন আঙ্কেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, কথাটা শুধু মনে রাখবেন। আর দেরি না করে কাকা চলেন টুম্পাকে নিয়ে হসপিটালে যাই। বাবা, চলো, আমার মাইয়ার যে কোনো মূল্যে বাঁচাতে হবে। আমারে মা, কি করলাম আমি?